এখন আমরা নির্ণয়কের এই 4 নম্বর রচনামূলক প্রবলেমটা সলভ করে ফেলবো। এটা অনেক সহজ আছে একটু খেয়াল করেন। এই অঙ্কটার ক্ষেত্রে এই যে একটা আমার প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি। তো আমি এখানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি কিন্তু 2c, অ্যান্ড 2c তো আমার দরকার নেই, আমার দরকার হলো a প্লাস বি প্লাস সি। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, যদি এই যে a বি এটার সাথে যদি যোগ করে দিই, যেমন a প্লাস এতে কত হলো 2a, বি প্লাস বিতে কত হলো 2b, তাহলে আমি যদি এখান থেকে 2টা কমন নিয়ে নিই তাহলে কিন্তু আমি a প্লাস বি প্লাস সি ফরম্যাট পেয়ে যাচ্ছি। আমরা এই কাজটাই করব, 3টা কলাম যোগ করে প্রথম কলামে কি করব, রেখে দেব। লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি, লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি, LHS 3টা কলাম, এ কলাম এ কলাম এ কলাম কি করব, যোগ করব। তাহলে এই কলামের সাথে এটার সাথে যদি এটা যোগ করি কত হয় 2a, আর এটার সাথে যদি এটা আবার যোগ করি তাহলে কত হয় 2b। তার মানে আমি রাখতে পারি 2a প্লাস 2b প্লাস 2c। আবার পরেরটা যদি যোগ করি, সির সাথে সি যোগ করলে 2c, বির সাথে বি যোগ করলে 2b, আর এখানে তো 2a আসেই। এটা যদি একটু গোছাই লিখি তাহলে এভাবে লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 2c। পরের লাইনেও হয় 2a প্লাস 2b প্লাস 2c। আর এখানে আমার থাকলো কি, a থাকলো, এখানে থাকলো b প্লাস c প্লাস 2a, আর নিচে কি থাকলো a। আর ওখানে আমার কি থাকলো b c প্লাস a প্লাস 2b। ঠিক আছে, এই তো হলো ব্যাপার স্যাপার। তাহলে আমি যেহেতু এটা কমন একটা ফরম্যাট পাইলাম, আমি এই পুরোটা কমন নিতে পারি, 2a কমন নিলাম, এখানে পুরোটা 2b প্লাস 2c কমন নিলাম এখান থেকে। তাহলে আমার এখানে থাকলো কত, এটা একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে চিনতে সুবিধা হবে। এখানে থাকলো আমার 1 1 1, আর এখানে থাকলো আমার কত a, এখানে থাকলো b প্লাস c প্লাস 2a, আর নিচে কি থাকলো a, আর এখানে থাকলো আমার b সাথে কত b, আর থাকলো c প্লাস a প্লাস 2b। ঠিক আছে, এই যে এটা থাকলো। এখন আমরা আরেকটা কিন্তু বিষয় পেয়ে গেছি, সেটা কি, যে 3টায় 1। আমরা এখন পর্যন্ত যত জায়গায় 3টা 1 পাইছি, ওখানে আমরা কি করছি, একটা রো থেকে একটা কলাম, রো অথবা একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করে করে ওখানে কিন্তু আমরা শূন্য বানিয়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখান থেকে যদি একটা 2 কমন নিই তাহলে আমার কি হয়, a প্লাস বি প্লাস সি হয়। আর এখানে যদি বিয়োগ করি, 0 থেকে 1 বাদ দিলে কত হয় 0। এটাও একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, আবার 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, আবার কত থাকে 1। এই এর থেকে যদি এই পুরোটা বাদ দিই তাহলে কি হয়, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। আর এটার থেকে যদি এটা বাদ দিই তাহলে কি হয়, বি প্লাস সি প্লাস এ। এই যে 2 এর থেকে এ বাদ দিলে কত হয় এ, আর নিচে খাখায় কত থাকলো আমার এ। এখন এই বির থেকে বি বাদ দিলে কত হয় 0, এই বির থেকে এটা বাদ দিলে কি হয়, মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, আর নিচে কি থাকলো সি প্লাস এ প্লাস 2b, এটা থাকলো। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি খেয়াল করে দেখেন, যেহেতু পরপর 2টা 0 আর তার আড়াতে একটা 1 পাইছি, সুতরাং আমরা কি জানি, পরপর 2টা 0 তার আড়াতে যদি একটা একক ভ্যালু পাই তাহলে তার রো আর তার কলাম কি হয়, বাদ যায়। এটা কিছু করা লাগে না। তাহলে আমার গুণ করা লাগবে কোনটা, এটার এটা গুণ করলে কি হয়ে যাবে 0, সুতরাং ওটার দিকে আমার তাকানোরই দরকার নেই। তাহলে আমার এখানে থাকলো কি, এখানে থাকলো হলো আগে থেকে 2a প্লাস বি প্লাস সি, এটার সাথে গুণ হবে কোনটা, এটার এটা। তাহলে এখানে কি লেখা আছে, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে কি লেখা আছে, মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। আমাদের অঙ্কটা কিন্তু প্রায় মিলে গেছে। 2 এখানে থাকলো কত, এ প্লাস বি প্লাস সি। এই পুরোটা থেকে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এখানে কি থাকে, এ প্লাস বি প্লাস সি। এই পুরোটা থেকে যদি আরেকটা মাইনাস কমন নিই তাহলে এখান থেকে যে মাইনাস কমন নিলাম আর এখান থেকে যে মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস। তখন এগুলো আবার কি হয়ে যাবে, এগুলো সব প্লাস হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার এখানে কি হলো 2, আর এখানে 3টা জিনিস যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটু সহজ ছিল এবং ছোট ছিল। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।